ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর শুনানি রয়েছে। শুনানির আগের দিন সিবিআইয়ের কাছে দাবি কুণাল ঘোষের ধর্ষণ এবং খুনে একাই জড়িত কি সঞ্জয় রায়, এমনটা দাবি করেছেন তিনি যে ধর্ষণ এবং খুনে একাই জড়িত কি সঞ্জয় রায়। তিনি প্রশ্ন তুললেন, ঘটনাস্থলে তথ্য বিকৃতি করা হয়েছে বলে বা করা হয়ে থাকলে কারা তার সঙ্গে জড়িত, এমনটা জানতে চেয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে শুনানির আগে সিবিআইয়ের কাছে দাবি করলেন কুণাল ঘোষ যে ধর্ষণ এবং খুনে একাই কি জড়িত রয়েছেন এই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। ঘটনাস্থলে তথ্য বিকৃতি হয়ে থাকলে কারা জড়িত রয়েছেন শোনাবো তিনি ঠিক কি বলেছেন। সিবিআই আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক, এক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। পয়েন্ট নাম্বার 2, এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা, নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। পয়েন্ট নাম্বার 3, যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না, সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে। এবং 4, যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। জাস্টিস ডিলেড মানে জাস্টিস। কুণাল ঘোষের এই বক্তব্যের পর আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন কলকাতা টিভিকে শুনুন। কে উত্তর চাওয়ার, ওর কোনো লোকাল স্ট্যান্ডাই নেই সিবিআইয়ের কাছে উত্তর চাওয়ার। পরিষ্কার কথা হচ্ছে, সিবিআই আদালতের নির্দেশে কাজ করছে এবং আদালতকেই জবাবদিহি করার কাজ সিবিআই করবে। আদালতের যা জিজ্ঞাসা থাকবে সেটা সিবিআই অবশ্যই আদালতের সামনে রাখবে।